হ্যালো, আমি আবার চলে এলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে কী নিয়ে বলো তো? আজকে মিষ্টি। রোজই তো রান্না করি, আজকে না একটু মিষ্টি মুখ করি, তাই তো? যার জন্য মিষ্টিই করতে আসছি। কী করেছি বলো তো? এই যে সুজি অল্প করে ভিজিয়ে রেখেছি। তোমরা এটা ভিজিয়ে রাখতেও পারো, না রাখলে। আমি আসলে একটা অন্য কিছু করব বলে ভিজিয়ে রেখেছিলাম। হঠাৎ মনে হলো ওটা করব না, এটা দিয়ে আমি অন্য কাজ করি, যার জন্য আমি অন্য কাজে লেগে পড়েছি। এই দেখো, একটা আম নিয়েছি। এবার আমটা ভালো করে চিপে মিক্সির জারে আর কি মিক্সারতে পেস্ট করে নেবো সুজির সাথে, আমটার সাথে চিনি দিয়ে নেবো। কী হবে বলো তো? বুঝতে নিশ্চয়ই তোমরা পেরেছো, তবুও বলে দিই, এটা আমের রসমালাই করব, বুঝেছো? তার জন্য তোমার দেখো এই যে কাস্টার্ড পাউডার লাগছে, বেকিং সোডা, বেকিং পাউডার, চিনি, তারপরে তোমার জাফরান, এসব তো লাগছেই। সবচেয়ে মেন জিনিসটা দুধ লাগছে। আমি দুধ জাল দিয়ে একটু ঘন করে রেখে দিয়েছি। এইবার আমি এটাকে আমের সাথে পেস্ট করে নেবো, তবে আটিটা নয়, আমটা চটকে নিয়ে তারপরে আমি সেটা আমের কাঁচটা দিয়ে পেস্ট করে নিচ্ছি। নিয়ে তারপরে আমি পরপর কীভাবে করব তোমাদের আমি দেখাচ্ছি, দেখতে থাকো। এই দেখো, আমটা চটকে আমি এতে নিয়ে নিয়েছি। এইবার এটার মধ্যে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এই সুজিটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু জল পড়বে না। তোমরা সুজি ভিজিয়েও রাখতে পারো, না রাখলেও চলবে। ওই যে আমের সাথে যে গুলেই নেবে সুজিটাকে মিক্সিতে, ওটা করে রেখে দিও কিছুক্ষণ, তাহলেই সুজিটা ওই আমের রসেই নরম হয়ে যাবে। আমি বললাম যে একটা কিছু করতে যাচ্ছিলাম, তারপরে মনে হলো না, ঘরে যখন আম আছে একটা আম দিয়েই করে নিই, যার জন্য আমি ওটাভাবেই করে নিচ্ছি। তাহলে এইবার এটার মধ্যে আমি খানিকটা চিনি দিয়ে নেব। চিনি দিয়ে নিচ্ছি। এই দেখো, যেহেতু মিষ্টি, একটু তো মিষ্টি হতেই হবে। এবার এই চিনিটা আবার যেটা রয়েছে সেটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো। তাহলে এটাকে পেস্ট করে নিই। দেখো, পেস্ট হয়ে গেছে। এটা খুব একটা বেশি পাতলা হবে না, আবার ঘনও হবে না, ঠিক এই রকম। দেখো, ঠিক এই রকম। এইবার এটাকে আমি কি করব, আমরা যে ইডলি করি ওই সেই ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি, কারণ এটা আমের একটা মিষ্টি হবে তো। মিষ্টির মধ্যে আর আমি কোনো তেল দিলাম না, সাদা তেল বা যদিও সর্ষে তেল দিই না ইডলি করলে, সাদা তেল। এইবার আমি এক এক করে এই যেটার মধ্যে দেবো, তবে পুরো ভর্তি করে দেবো না, কারণ এটা ফুলবে, বুঝেছো? এটা ফুলবে, যার জন্য এটার মধ্যে আমি এসব দেবো না। সরি, এর মধ্যে আমার বেকিং পাউডার আর সোডাটা দেওয়া হয়নি, আমি এটা দিয়ে নিয়ে এটা একসাথে দিয়ে দিচ্ছি। যেটার মধ্যে নাবিয়ে নিয়ে তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি যেভাবে দেখালাম ওইভাবে পুরো করে আমি তোমার ইডলির মতো করে করবো। আম দিয়ে সুজি দিয়ে ইডলি, ধরো ইডলি করে নিই। এই দেখো, এই যে সোডা, বেকিং সোডা আর তোমার বেকিং পাউডার আমি এই গোলাটার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, বেশিক্ষণ নাড়াবো না, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি যেরকম করে ইডলি করে তোমাদের আমি দেখিয়েছি সেরকম করে আমি ইডলি মতো করে নিচ্ছি। আর এদিক দিয়ে একটা ওভেনে প্রেসারে জল বসিয়ে দিয়েছি, আর একটাতে তোমার যে বললাম চিনি মেশাইনি দুধটায়, চিনি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এই দেখো দুটো জায়গায় দুটো বসানো হয়ে গেছে। এইবার আমি এটাকে এটার মধ্যে আমি বসিয়ে করে নেবো, আস্তে আস্তে বসিয়ে করে নেবো। তাহলে এর মধ্যে সব এক এক করে খোপটার মধ্যে দেবো, তবে বেশি ভর্তি করে দেবো না, কম করেই দেবো, যাতে এগুলো ফুলবে তো, যাতে পড়ে না যায়। এই দেখো, ঠান্ডা করে রেখেছিলাম যেই দুধটা, সেটা আমি এই কাস্টার্ডে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব দুধটার সাথে। নিয়ে এই কাস্টার্ড গোলাটা আমি দুধটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো, দুধটা ফুটছে, যদিও অনেকক্ষণ ফুটে গেছে, ওই চিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়ে এইবার এই কাস্টার্ডটা দিয়ে দেবো। দিয়ে দিলে কি হবে, একটু তো ঘন হবে আর রঙটা একটু পরিবর্তন হবে, ভালো লাগবে। ওই যে এটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখবে ঘন হয়ে যাবে সাথে সাথে। এই দেখো, ঘন হয়ে গেছে, জাল দেওয়া হয়ে গেল, দুধটা গলেও গেল, চিনি দিয়েছিলাম। এবার এইটা দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে, বেশি পাতলাও হয়নি, বেশি টাইটও হয়নি।
এইবার এটার মধ্যে আমি এই যে জাফরানটা দিয়ে দিচ্ছি। তবে এতে আমি ছোটো এলাচের গুঁড়ো দেবো না, তাহলে না এই যে আমের স্মেলটা সেটা থাকবে না, যার জন্য আমি ছোটো এলাচের গুঁড়োটা দেবো না। এই দেখো এগুলো সব হয়ে গেছে। করতে 15 মিনিট, এর বেশি সময় লাগে না। তোমার এই যে ইডলির মধ্যে এটা শুধু শুধু খেতে পারবে, কারণ এর মধ্যে মিষ্টি রয়েছে, বেশ আমের গন্ধ রয়েছে। আমি যার জন্য আমের গন্ধটা থাকবে বলে আমের স্মেলটা রাখার জন্য আমি ছোটো এলাচ দিইনি। ছোটো এলাচ দিলে না ছোটো এলাচের গন্ধ চলে আসবে, আমের কোনো স্মেলই থাকবে না, যার জন্য দিইনি। এরকম করেছি। এইবার তোমরা যখন করবে, এবার এর মধ্যে সাজিয়ে নিতে পারো, সব দিয়ে নিলে, নিয়ে দেখাচ্ছি তোমাদের আমি। তাছাড়া যখন লোককে দেবে তখন একটা বাটি করে দিলে কোনো ব্যাপার না। দেখো আমি এক এক করে দিয়ে করছি। এই দেখো বাটির মধ্যে এগুলো সব নিয়ে নিলাম, ইডলির মতো করেছি যে সেটা। এর ওপর এবার আমি গরম দুধটা দেবো, তাহলে কী হবে বলতো, গরমটা ভেতরে এটা তাহলে টানবে তো মিষ্টিটা হবে, বুঝেছো। এবার এরকম করে আমি রেখে দেবো। যেই ঠান্ডা হয়ে যাবে তখন তুমি ফ্রিজে রেখে দাও, যে আসবে তখন বেশ ঠান্ডা ঠান্ডা চিল চিল খাবে, কোনো ব্যাপার না। আর যদি মনে করো এবার এরকম রেখে দিবে, তারপরে যখন দেবে এরকম করে তুলে নেবে, নিয়ে এর মধ্যে দিয়ে দিলে ওটার মধ্যেই থাকবে। আমি রাখিনি তাই তোমাদের দেখাচ্ছি। হয়ে গেল। এইবার এর মধ্যে কিন্তু রাখবে না, এর মধ্যে যখন দেবে তখন তোমরা এই যে আমন্ডের কুচি, এখানে কী বলো তো, দেখতে ভালো লাগবে। আর পুরো দুধটার মধ্যে দিয়ে দিলে না ডুবে যাবে, যার জন্য এর ওপরে এই যে আমন্ডের কুচি, তারপরে এই যে কাজু, এইগুলো দিলে বেশ ওপরটা দিয়ে দেখতে ভালো লাগবে। যাকে দেবে তাকে এইভাবে দিলে দেখবে সে আনন্দে খেয়ে নেবে। ওপরে দেওয়াতে কি হলো, ওপরটা দেখা যাচ্ছে, দেখতে সুন্দর লাগছে। আর যদি আমি ওই জাল দিতাম দুধের মধ্যে দিয়ে, সব নিচে থাকতো, দেখা যেত না। এটা দেখাতে ভালো লাগছে, এতে দেখবে আগ্রহ বাড়বে খাবার, তাই না? যাই হোক, তাহলে তোমরা করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। লাইক কমেন্টস দিতে কিন্তু ভুলো না, আমি কিন্তু তার আশাতেই থাকি। তাহলে আমি এখন রাখি, বাই, টেক কেয়ার।